ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বললেন, ইসির অন্যতম চ্যালেঞ্জ হল নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা সৃষ্টি করা। আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব বলেন। সিইসি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ করলে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ ভোট করা ইসির জন্য সহজ হবে। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশনের ত্রয়োদশ সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম দিকেই সংসদ নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হবে। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন। বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। সিইসি বলেন, আওয়ামী লীগের মেয়াদে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা ছিল দলের পক্ষে কাজ করার, এখন কঠোর বার্তা নিরপেক্ষ থাকার। আগে নানা অসুবিধার কথা বলেছেন, উপরের চাপ ছিল, উপরের ডিজায়ার ছিল, আপনারা করেছেন, এই কথা আপনারা বলেন। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এছাড়া কোনো যদি কেউ বেআইনি চাপ যদি আপনাদেরকে দেখে, প্লিজ আমাদের লেট আস নো। রাজনৈতিক দলগুলো কম ফাউল করলে নির্বাচনের মাঠ সুন্দর থাকবে, তখন সুষ্ঠু নির্বাচন করা ইসির জন্য সহজ হবে। জেনে তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই। ইসির গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধন না করলে আগামী সংসদ নির্বাচনে সাংবাদিকরা দায়িত্ব পালন করবে না, এই দাবি জানিয়ে সিইসির কাছে স্মারকলিপি দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এর আগে কমিশন ভবনে আরএফইডি ও নির্বাচন সংশ্লিষ্ট সাংবাদিকরা মতবিনিময় করেন। আতিকা রহমান, RTV, ঢাকা।